গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হলে এই খেলাপি ঋণের আদায়গুলো আমি সঠিক মতো হবে। যারা এই ব্যাংক খেলাপির সাথে ঋণ খেলাপির সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে এই সমস্যাগুলো এত দ্রুত সমাধান করা আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাধান করা এত দ্রুত সম্ভব না। প্রশাসন দিয়া তো আমরা সব কিছু সেবা পাইতেছি না। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর নয়াপল্টন এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে জানতে চাই যে বিগত হাসিনা সরকারের সময়ে যে ব্যাংক ঋণগুলো দেয়া হয়েছে, এখন বেসরকারি ব্যাংকগুলো ঢুকছে খেলাফি ঋণে। মূলত খেলাফি ঋণ আদায় না হওয়ার কারণে সেটি বেড়ে গিয়ে এখন 3 গুণ পর্যন্ত হয়েছে। সাধারণ মানুষ কি মনে করে, খেলাফি ঋণ আদায়ে এই সরকার কি কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে নাকি আরও পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে? তাদের কাছ থেকে জেনে নেব এ বিষয় সম্পর্কে। কি মনে করেন? আমরা মনে করি খেলাপি ঋণগুলো যেভাবে হয়েছে, অতীতে যে লুটপাট হয়েছে সেই লুটপাটটা একেবারেই জাতির জন্য কাম্য ছিল না। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সেই খেলাপি ঋণগুলো অবশ্যই আদায় করা উচিত, কিন্তু সেরকম কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমাদের জানা নাই। একটা গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত একটা সরকার হইলেই এটি তাহলে সম্ভব, এছাড়া সম্ভব নয়। নির্বাচিত সরকার হলে মনে হয় এই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে বলে আমি মনে করি। গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হলে এই খেলাপি ঋণের আদায়গুলো আমি সঠিক মতো হবে। যারা এই ব্যাংক খেলাপির সাথে ঋণ খেলাপির সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে এবং তাদের যে অর্থ আছে সেই অর্থগুলোকে কোরক করে। বর্তমানে জেলে আছে তাদের স্থাবর অস্থাবর এগুলাকে আয়তায় এনে সরকারের আওতায় রাখা উচিত। এই সমস্যাগুলো এত দ্রুত সমাধান করা আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাধান করা এত দ্রুত সম্ভব না। নির্বাচিত সরকারের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আগে যত অনির্বাচিত সরকার ছিল তাদের পক্ষে এটা কখনোই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাহলে অবশ্যই এখন একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার হলেই এটা সমাধান হবে। শয়তান সরকার যে খেলাপি যে লুটপাট করছে সেগুলো তো শয়তানি সাংস্কৃতিকভাবে করছে, নীতিমালা করে একেবারে লুটপাট করে দেশের সমস্ত অর্থ বিদেশে পাচার করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা খেলাফি ঋণ আদায়ে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছে। এখন সাধারণ মানুষের কাছে আমরা জানতে চাই যে জনপ্রশাসন সংস্কার কমিশন একটি জরিপ করেছে, যেখানে তারা উল্লেখ করেছে বিগত দিনে স্থানীয় সরকার পর্যায়ে অর্থাৎ সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে সেবা নিতে গেলে ঘুষ দুর্নীতির শিকার হতেন সাধারণ মানুষ। তবে এখন তো নগরপিতা অর্থাৎ চেয়ারম্যান, মেয়র এরা কেউই নেই শপথে। এখন সেখানে বসে আছে প্রশাসকের সময় কি সাধারণ মানুষের এ সকল ভোগান্তি দূর হয়েছে? সাধারণ মানুষ কি মনে করে তা জেনে নেব তাদের কাছ থেকে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। প্রশাসন দিয়া তো আমরা সব কিছু সেবা পাইতেছি না। আমরা এলাকায় তো আমরা খারাই থাকলে ওই যে যারা কমিশনার হয় স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের দেখতে থাকে, কমিশনার বলেন, চেয়ারম্যান বলেন, তারা তো আমাকে বলে যে ভাই এই এলাকাটা তুমি একটু ফলো করো, সমস্যা হলে আমাকে ফোন দাও। এখন তো আমরা ওইটা ফোন দিয়ে তাকে বলতে পারি না। নক্কর রাস্তা ময়লা টয়লা এখানে সেখানে পড়ে থাকে, সেটা আমরা সেবাটা পাইতেছি না। মেয়র আসতে পারেন, কিন্তু একজন প্রশাসক কখনো জনগণের পাশে আসতে পারে না। তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকেন। তিনি একজন সরকারি কর্মকর্তাই, তিনি তার স্বাধীন চেতার মতন কাজ করে যান। জনগণের ওই যে আশা আকাঙ্ক্ষা সেটা উনি লক্ষ্য করতে পারে না। কারোর জবাবদিহিতা নাই। প্রশাসনের মতো কাজ করতেছে। যখন গণতন্ত্র পুনরুদ্ধার হবে, মানুষের ভোটার অধিকার পূরণ হবে, তখন এগুলো সুস্থ ঠিক হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি আর প্রশাসনকৃত প্রতিনিধি রাতে আর দিনে তফাৎ। প্রশাসক দিয়ে মূলত কোনো সেবা পাচ্ছে না। বাংলাদেশের জনগণ আরও স্বস্তি বোধ করতেছে। সিটি কর্পোরেশন থেকে কিন্তু মশা নিধন করার জন্য মহল্লায় পাঠায়, কিন্তু এখন কিন্তু নাই, এগুলি কোথাও নাই, দেখি না। মশার উৎপাত বেড়ে গেছে। মশা মারার আপনার যে একটা করতো, আপনার যে রাস্তাঘাট নিয়ে আপনার যে প্রতিষ্ঠানে একটা কাজ করতো, কিন্তু এই কাজটা কিন্তু সিটি কর্পোরেশন থেকে হয় না। সিটি কর্পোরেশনের আগের মতো যে পরিষ্কার যেভাবে ছিল এখন আর সেটা আমরা দেখতেছি না। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। ময়লা আবর্জনা মনে করেন প্রত্যেকটা জায়গায় যেভাবে যেটা পড়ে রয়েছে ওইভাবে আছে। আমরা অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।